হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো ট্রেড করছেন, রিল্যাক্স ট্রেড করছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট অফ ট্রেডিং উইথ আফিফ। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস এবং প্রাইস অ্যাকশনের উপরে আমাদের যে সিরিজটা আমরা চালু করতে চেয়েছিলাম সেটির আজকে এটি প্রথম ভিডিও এবং আমরা একের পর এক সিলেবাস অনুযায়ী পুরো প্রাইস অ্যাকশনটাকে ডিসকাস করব এবং চেষ্টা করব সে ওই যে প্রাইস অ্যাকশনের কমপ্লেক্সিটিটা আছে সেটাকে কম করা এবং কিভাবে প্রাইস অ্যাকশনকে আপনি কাজে লাগিয়ে প্রফিটেবল জোনে আসতে পারবেন সেইগুলিও আমরা একটি একটি করে কন্টেন্ট দিয়ে ডিসকাস করব। তো চলুন সবাই মিলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা আমাদের কন্টেন্টের দিকে এগিয়ে যাই এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটি না কেটে দেখবেন, একটুখানি সময় নিয়ে পারলে খাতা পেন নিয়ে বসে দেখুন। আশা করি প্রত্যেকটা জিনিস আপনার কাছে একটা ভালো ইনফরমেশন হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যে সিরিজটা প্রাইস অ্যাকশনের সিরিজটা লাস্ট অবধি আপনারা থাকুন। আশা করি আপনাদের যদি এখনো অবধি লস জোনে থাকেন সেখান থেকে আপনি প্রফিটেবল জোনে আসতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমরা আমাদের আজকের ভিডিও স্টার্ট করি। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আর্ট অফ ট্রেডিং এগেন। কি করে লস থেকে বাঁচবেন এর এপিসোড 3 আমাদের আজকের যে সিরিজ টেকনিক্যাল অ্যানালিসিস এবং প্রাইস অ্যাকশন। প্রথমে আমরা একটুখানি জেনে নেব যে হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালিসিস ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রিডিং চার্টস টু কোয়ান্টিফাই দ্য ট্রেন্ডস অর ট্রেডিং রেঞ্জ প্রাইস ইন ইট, the path of least resistance for the next directional move, the area of value on the chart, and create good risk reward ratio by defining the key technical levels. Okay. এটা এটাকে আমরা একটুখানি ছোট ছোট পার্টে পার্টে প্রতিটা জিনিস আবার ডিসকাস করব। তাহলে ফার্স্ট লাইনটা আমাদের কি আছে? টেকনিক্যাল অ্যানালিসিস ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স, মানে এটি একটি আর্ট এবং সায়েন্স যেটা আপনাকে হেল্প করছে রিডিং দ্য চার্টস টু কোয়ান্টিফাই দ্য ট্রেন্ড অ্যান্ড দ্য ট্রেডিং রেঞ্জ প্রাইস ইন ইট। মানে কি, কোন মার্কেট কোন আবার ট্রেন্ডে আছে এবং সেই ট্রেন্ডে কোন প্রাইস রেঞ্জের মধ্যে আছে। দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স ফর দ্য নেক্সট ডাইরেকশনাল মুভ, তার মানে কি এরপরে কোন সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে যেখান থেকে নেক্সট একটা একটা ডাইরেকশনাল মুভ আসতে পারে। the area of value on the chart and create a good risk reward ratio by defining the key technical level, এবং আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস হেল্প করে একটা গুড রিস্ক রিওয়ার্ড রেশিও নিতে, কিভাবে তার যে টেকনিক্যাল আবার লেভেলস গুলি থাকে। ওকে, এরপরে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটিকে একটুখানি সহজভাবে আলোচনা। টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে এক ধরনের হিস্টোরিক্যাল ডেটা যেখান থেকে আপনি আপনার চার্টের প্রাইসের মুভমেন্টটাকে প্রেডিক্ট করতে পারেন। প্রেডিক্ট মানে কিন্তু প্রেডিকশন নয়, প্রেডিক্ট মানে কিন্তু আপনার কাছে যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলিকে ইউজ করে, প্রিভিয়াস ডেটা, হিস্টোরিক্যাল ডেটা, সেগুলিকে আপনি ইউজ করে আপনার ফিউচারের মুভমেন্টটাকে বোঝার চেষ্টা করছেন। ওকে, ওকে। এই যে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করি, এখানে কিন্তু আমরা বেসিক্যালি চেষ্টা করি যে যে মার্কেটে বায়ার এবং মানে বায়ার এবং সেলারের মাইন্ডসেট সাইকোলজিটাকে বোঝায়। ওকে, মানেটা দেখুন, এখানে যদি আমরা কোনো কিছু ট্রেডারের সাইকোলজি বোঝার চেষ্টা করি, তার মানে কিন্তু আমরা রিটেল ট্রেডারের সাইকোলজি নিশ্চয়ই বোঝার চেষ্টা করব না। কেননা আপনার আমার মতো যারা আছে রিটেল ট্রেডার, তাদের কাছে এতটা মানিটারি ক্যাপাসিটি নেই যে তারা মার্কেটকে মুভ করতে পারে। ফর এক্সাম্পল, জাস্ট এ সেকেন্ড, ফর এক্সাম্পল, যেমন ধরুন এই যে আপনি যদি দেখেন 23শে জানুয়ারি 2024 মার্কেট 21,751 থেকে 21,158, প্রায় 600 পয়েন্টের ডাউনওয়ার্ডস মুভমেন্ট দেয়। আপনাদের মার্ক করছি, ওকে, এই দিনটা আপনার
আপনার মতে কি এটা কি সম্ভব? আপনার মতে এটা কি সম্ভব যে আপনার মতো যারা রিটেল ট্রেডার আছে তাদের পক্ষে এত বড় মুভমেন্ট আনা এটা কি এটা কিন্তু কখনোই সম্ভব। তো কে বা কারা এইরকম মুভমেন্ট গুলো আনে? বেসিক্যালি কি এফআইওয়াই এবং ডিআইআই এরাই কিন্তু মার্কেটে এই ধরনের মুভমেন্ট আনতে পারে। যদি আমাদের মার্কেটে এফআইআই এবং ডিআইআই এর মুভমেন্ট আসে, তারা তারা যদি কেনে তাহলে কিন্তু মার্কেটে একটা বাইং সাইডের মুভ হয়, এবং তারা যদি বিক্রি করে লার্জ ভলিউমে তখন কিন্তু মার্কেটে ফল দেখা যায়। 23শে জানুয়ারিতে বেসিক্যালি এইচডিএফসির Q3 যে রেজাল্ট আসে, এবং সেই যে রেজাল্টটা ভালো হয়নি অ্যাজ পার দ্য এফআইআই এর মাইন্ডসেটের হিসাবে। তো তারা কিন্তু হিউজ সেল করা শুরু করে, এবং তাই জন্যই কিন্তু এত বড় একটা সেলিং সাইডের মুভমেন্ট দেখা যায়। ওকে, তো আমরা যখনই টেকনিক্যাল অ্যানালিসিস করতে যাব, বেসিক্যালি কিন্তু আমরা চেষ্টা করব যে ওই এফআইআই এবং ডিআইআই দের মাইন্ডসেটটাকে বোঝা। ওকে, চলুন এরপরে আমরা যাব যে হোয়াট ইজ প্রাইস অ্যাকশন। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন? প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন অ্যানালিসিস যেটা অ্যাকচুয়ালি ফোকাস করে যে প্রাইসের মুভমেন্ট কেমন হবে, এবং এবং ওর যে অনেক ধরনের প্যাটার্নস গুলি দিয়ে আমরা ওর মুভমেন্টটাকে বোঝার চেষ্টা করি। প্রাইস অ্যাকশন অ্যানালিসিস ফোকাস অন দ্য অ্যাকচুয়াল প্রাইস মুভমেন্টস অ্যান্ড প্যাটার্নস রাদার দেন রিলাই অন দ্য ইন্ডিকেটর অর আদার এক্সটার্নাল ফ্যাক্টর। মানে কি, আমরা ইন্ডিকেটর এবং এক্সটার্নাল নিউজ বা মানে যা বা ফ্যাক্টরসটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক তার প্যাটার্নটাকে বুঝে বা তার যে প্রাইসের মুভমেন্টের প্যাটার্নটাকে বুঝে আমরা প্রাইস এর পরে কি ধরনের মুভমেন্ট দিতে পারে সেটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এরপরে আমরা একটুখানি আগে যাব। দেখুন, আগে যদি প্রথম একটা জিনিস করুন, একটা জিনিস ভালো করে বুঝুন। শুধুমাত্র প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করা যায় না। প্রাইস অ্যাকশন এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট। প্রাইস অ্যাকশন একটা নিয়ম যে হিসেবে প্রাইসটা অ্যাকশন করে। এরপরে কোথায় ট্রেড করব তার জন্য প্রাইস অ্যাকশন এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে। মানুষ না শুধুমাত্র কনফিউশন। এইজন্য প্রাইস অ্যাকশন এর প্রতিটা কম্পোনেন্ট নিয়ে আমরা আলাদা এক-একটি করে আলোচনা করব। তো আগে আমরা জানি যে প্রাইস অ্যাকশন কি বলে। প্রাইস অ্যাকশন বলে যে ট্রেন্ড, ফার্স্ট ট্রেন্ড। যে আমার যখন এই যে এখানে দেখুন ফার্স্ট ক্যান্ডেলটার হায়ার হাই লো, সেটাকে যখন ভাঙলো সে কিন্তু আরেকটা আবার হায়ার হাই এবং হায়ার লো তৈরি করলো। তার পরের ক্যান্ডেলটা আবার যখন ভাঙলো সেটা কিন্তু হায়ার হাই এবং হায়ার লো আবার তৈরি করলো। যদি আপনি এখানে দেখেন, এখানে কিন্তু যে গ্রাফটা পাচ্ছেন হায়ার হাই হায়ার লোটা আপনি ভালো করে বুঝতে পারছেন। এটিকে আমরা মানে মানেটা কি, যতক্ষণ মার্কেট হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে সেটাকে আমরা কিন্তু বুলিশ বা আপ ট্রেন্ড বলে থাকি। ওকে, সেকেন্ড, এরপরে দেখুন এখানে একটা হাই ছিল, তারপরে কিন্তু লোয়ার লো তৈরি করলো, এবং এই ক্যান্ডেলটা যখনই এর লোয়ার লোটাকে ভাঙলো সে কিন্তু একটা হায়ার লো এবং লোয়ার লো তৈরি করলো, এবং তারপরে আবার হায়ার লো এবং লোয়ার লো তৈরি করলো। এখানেও যদি আপনি দেখেন হায়ার হাই, মানে সরি, হাই থেকে লোয়ার লো, তারপরে আরে আবার লোয়ার হাই, আবার লোয়ার লো, এবং তারপরে আবার লোয়ার হাই, এবং তারপরে আবার লোয়ার লো আপনার তৈরি করছে। এটাকে আমরা কি বলছি? বিয়ারিশ ট্রেন্ড। দেখুন এই ক্লাসে, এই ডিসকাশনে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অব্দি যাব। এখানে কিন্তু এমন না যে এটা কিন্তু শুধুমাত্র বেসিক লার্নারের জন্য। এতদিন আপনারা যেভাবে ট্রেন্ড অ্যানালিসিস করেছেন, ট্রেন্ড অ্যানালিসিস বা আপনার আপনার প্রাইস অ্যাকশন, আমি সিওর যে কোথাও না কোথাও কনসেপচুয়াল এরর এখনো আছে, এবং তার জন্যই হচ্ছে যেগুলো যেগুলো আবার লসেস গুলো হচ্ছে। প্রত্যেকেই তো জানে হ্যামার কিভাবে কাজ করে, এই বাস এই সেই, বাট হ্যামারের অ্যাকচুয়াল ইউজ কি, কোথায় স্টপ লস দিলে হ্যামারটা ভালো কাজ করবে, সেই জিনিসগুলো না বোঝা অব্দি, এবং তারপরে ডিসিপ্লিন সাইকোলজিটা না যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি লসই করতে বাধ্য হবেন। এই জন্যই আমি আপনাদের বলছি পুরো সিরিজটা কমপ্লিট হতে দিন। তারপরে আপনি যারা এখনো অব্দি লসে আছেন তারা যদি আপনি আমাকে এসে বলবেন যে হ্যাঁ, এখনো অব্দি লসেই আছি, তাহলে আমি দেখবো যে কেন লস আছে। কেননা আমার মনে হয় না যে প্রাইস অ্যাকশন যদি কেউ ক্লিয়ার কনসেপ্ট রাখে
অবভিয়াসলি আপনি যত ভালোই স্ট্র্যাটেজি বানান, যেভাবেই কাজ করুন, স্টপ লস হান্ট হবেই। বাট লসটাকে মিনিমাইজ করা যাবে। লসটাকে মিনিমাইজ করা যাবে, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যাবে। তারপরেই আপনি কিন্তু আবার প্রফিটেবল ট্রেডার হবেন। দেখুন, কোনো ট্রেডার পৃথিবীতে নেই যে লস করে না। প্রত্যেকের স্টপ লস হয়। কিন্তু স্টপ লসটাকে ম্যানেজ করা, সেই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে বোঝাই কিন্তু প্রাইস অ্যাকশনে আপনাকে হেল্প করবে। শুধু প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড হয় না। তার সাথে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে। অপশন চেইন জানতে হবে, আপনার স্মার্ট মানি জানতে হবে, ডিমান্ড সাপ্লাই জানতে হবে, কিছু ইন্ডিকেটরস আছে সেগুলো জানতে হবে। সবকিছুর মিশ্রণে আপনি আপনার একটা কিন্তু আবার ট্রেডার হবেন। এবং আমি এরপরে একটুখানি প্রাইস অ্যাকশন এর ক্লাসটা যখনই মানে একটুখানি প্রাইস অ্যাকশন এর যে আমাদের ডিসকাশনটা এর একটুখানি এগোনোর পরে আমরা এরপরে সাইকোলজিক্যাল এক্সপেকটেশনস এর উপরে কিন্তু মানে আবার ডিসকাশনস করব। সেখানে আমরা বুঝতে পারবো যে ট্রেডারের সাইকোলজি কি, কেন ট্রেডার লস করে। সেটার জন্য কিন্তু আমাদের আলাদা ডিসকাশন ফোরাম আছে এবং সেটাও কিন্তু প্রাইস অ্যাকশন এর মধ্যেই থাকবে। ওকে, চলুন এরপরে আমরা এর যে একটা উদাহরণ দেখি। দেখুন, মার্কেট এটা কিন্তু ট্রেডিং ভিউরই নিফটি ডেটা। এখানে দেখুন মার্কেট কিন্তু কেমন ভাবে হায়ার হাই তৈরি করতে করতে এবং হায়ার লো লো বা তৈরি করতে করতে আপ ট্রেন্ডের উপরের দিকে গেছে। এবং এইখান থেকে যখন ফল হওয়া শুরু হয়, এখানে আবার দেখুন লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো করে কিন্তু একটা ডাউনওয়ার্ডস এর ফল হয়েছে। সেটাকে আমরা কি বলছি? ডাউন ট্রেড। ওকে, এরপরে আমরা জানবো নেক্সট জিনিস। দেখুন, মানুষ এইখানেই মানুষ ট্র্যাপ হয়। প্রথম মানুষ কি ভাবছে যে আমি আমি এখানে প্রাইস অ্যাকশন জানলাম যে হায়ার হাইটা ভাঙলেই পরে হায়ার হাই তৈরি করবে। বাট ট্র্যাপ হয় কোথায়? যখন ট্রেন্ড রিভার্সাল হয়। আপনি কি করে জানবেন যে মার্কেট হায়ার হাই করলো মানে ওখান থেকে আর মানে আবার রিভার্সাল হবে না? পৃথিবীতে তো এটা কখনো হয় না যে হায়ার হাই করতে করতে একদম চাঁদে 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 চলে যাবে চার্টটা, হয় না তো। কোথাও না কোথা থেকেও তো সেলার অ্যাক্টিভেট হবে। দেখুন, মার্কেটে বায়ার এবং সেলার সেম কোয়ান্টিটিতেই আছে। যারা কালকে আবার বায়ার ছিল তারাই আজকে আবার সেলার হচ্ছে। কনসেপ্টটা বুঝবেন, নতুন করে কিন্তু মানুষ আসছে না। যারা বাই করেছিল তারাই তো সেল করছে, তবেই আবার মার্কেটটা পড়ছে। ধরুন ফর এক্সাম্পল, মার্কেটে ১০০ জন আছে, ১০০ জন আছে। তারা যখন সবাই মিলে ভাবছে যে না, এই যে প্রাইসটা ভালো প্রাইস, ধরুন আপনাকে একটা আবার উদাহরণ দিই। একটুখানি কনসেপ্টটা ডিমান্ড সাপ্লাইয়েরও আসবে এবং সেটাও প্রাইস অ্যাকশনের সাথেই লিঙ্ক। কেন কেন লোয়ার লো এবং লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি হচ্ছে, ব্যাপারটা বুঝুন। ধরুন একটা জুতো সিল লেদার্স এর দোকানে গেছেন আপনি, ঠিক আছে? এরপরে সিল লেদার্স এর 50% সেল চলছে। তো যত গ্রাহক আছে তাদের মাইন্ডসেট কি হবে? যে এটা আমি কম প্রাইসে পাচ্ছি, অবভিয়াসলি কিনবো। তখনই কি হলো? মার্কেট আপের দিকে যাওয়া শুরু হলো। স্টক যখনই কমবে, ধরুন আমার স্টকটা একই আছে, ১০০টাই কিন্তু আমার কাছে আবার জুতো আছে। যত কেনা হবে সেটার দাম তত বাড়বে। তো যে যে মানে যে পার্সেন্টটা 50% এ কিনলো, সে যখন এরপরে কি হলো? 50% লস মানে আবার এতে কিনলো, 50% ডিসকাউন্টে কিনলো। ১০টা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেটা আবার কি হলো? 40% ডিসকাউন্ট। তারপরে কি হলো? 70% ডিসকাউন্ট। তারপরে এই মানে 30% ডিসকাউন্ট। তারপরে কি হলো? 20% ডিসকাউন্ট। তারপরে কি হলো? লাস্টের গুলো কিরকম হলো? প্রিমিয়াম প্রাইস। হয়তো ১০০ টাকারটা ১১০ টাকা, ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যখনই ওই জায়গাটা ওভার ভ্যালুড হলো, মার্কেট তখন কি করলো? ওইখান থেকে কিন্তু ফেলা শুরু করলো। ওখানে মানুষ কি করলো? নিজেরটা আবার বিক্রি করা শুরু করলো। যার কাছে ধরুন ৮০ টাকায় আছে জিনিসটা। ধরুন আমার কাছে জুতোর এক জোড়া জুতো আছে, সেটার দাম হচ্ছে ৮০ টাকা। আমি কি দেখলাম? অলরেডি মার্কেটে ওটা ১১০ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। আমি কি করব? না বাবা, আমার তাহলে ৩০ টাকা লাভ আছে। আমি আজকেই কিনেছি, ৩০ টাকা লাভ পাচ্ছি। তাহলে আমি ওখান থেকে কি করলাম? সেল করলাম। যখনই সেল করলাম, এবারে যখনই সাপ্লাই বাড়লো, তখনই কিন্তু ডিমান্ড কমছে। কেননা আর আমার কাছে আর ডিমান্ড নেই। অলরেডি কিন্তু ওভার ভ্যালুড। যে ওটা ৬০ টাকায় পেয়েছে, সে কি ভাববে? যে ওটা আমার কাছে আবার ওভার ভ্যালুড। তখন কি হলো? মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করলো। এইভাবেই কিন্তু ট্রেন্ড রিভার্সাল হয়। যারা আজকে বাই করে তারাই কিন্তু কালকে সেলার হয়। যারা আজ সেলার তারাই আবার কিন্তু বায়ার হয়। এইরকম দেখুন লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে লোয়ার লো তৈরি করলো লাস্ট, তারপরে যখন এই লোয়ার হাইকে ভেঙে একটা হায়ার হাই তৈরি করবে, যখনই আপনি মার্কেটে দেখবেন একটা লোয়ার লোকে ভেঙে একটা হায়ার হাই তৈরি করবে এবং তারপরে লোয়ার হাই তৈরি করে আবার হায়ার হাই তৈরি করবে, হায়ার লো তৈরি করে আবার হায়ার হাই তৈরি করবে, তখনই কিন্তু আপনি জানবেন মার্কেট আপনার বিয়ারিশ থেকে বুলিশ হলো। উদাহরণটা দেখাচ্ছি।
ধরুন এইখানে আপনার হায়ার লো থেকে লোয়ার লো, হায়ার লো থেকে লোয়ার লো, হায়ার লো থেকে লোয়ার লো হলো। এইখানে একটা কনসলিডেশন হলো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, কখনো লোয়ার লো করছে, হায়ার হাই করছে। তারপরে যখন প্রথমবার এই যে দেখুন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, মানে কি এই যে লাস্ট যে লোয়ার লো সেই জায়গাটাতে এসে ভাঙলো, হায়ার লো করে আবার হায়ার হাই করলো, তখনই কিন্তু মার্কেট ট্রেন্ড রিভার্সাল হয়ে গেল। এটা কিন্তু আর ডাউন ট্রেন্ড নেই, এটা আপ ট্রেন্ড। ট্রেন্ডের উপর আলাদা ক্লাস করবো, আমি শুধু বেসিকটা আপনাদেরকে বোঝাচ্ছি। মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটের থট প্রসেস কি, মার্কেট কখন কিভাবে বিহেভ করে। ওকে, এরপরে আমরা নেক্সট দেখব। এটা আমরা জানলাম যে বিয়ারিশ ট্রেন্ড থেকে বুলিশ ট্রেন্ডে কি করে মার্কেট যাচ্ছে। এরপরে আমরা দেখব বুলিশ ট্রেন্ড থেকে বিয়ারিশ ট্রেন্ডে কিভাবে আসছে। সেম কনসেপ্টে দেখুন, লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করে হায়ার হাইতে পৌঁছলো। যখনই প্রথমবার হায়ার লোটাকে ভাঙবে, লোয়ার লো তৈরি করবে, এবং সেটা যে আবার একটা লোয়ার হাই বানিয়ে লোয়ার লো বানাবে, কনফার্মেশন দেবে, তখনই কিন্তু ও ট্রেন্ড রিভার্সাল করবে। চলুন আমরা একটা উদাহরণ দেখি। দেখুন এখানে হাই, সেখান থেকে হায়ার হাই, হায়ার লো, আবার এখানে একটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করে একদম টপে টপে পৌঁছলো। ঠিক আছে? এরপরে প্রথমবার হায়ার লো তৈরি করলো এবং হায়ার হাই তৈরি করলো। তারপরে কি লোয়ার লো তৈরি করলো, লোয়ার হাই তৈরি করলো। এখানেই কিন্তু আপনার কনফার্মেশন দিয়ে দিল যে মার্কেটে ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে। আপনি যদি এখানে বাই করেছেন, এরপর এই আপনি যদি দেখেন যে এই ধরনের লোয়ার লো তৈরি করে ফেলেছে, এবং আপনি মানে মানে হয়তো আবার ভাবছেন যে মার্কেট এরপরেও আবার উপরের দিকে যাবে, সেক্ষেত্রে আপনার লসের চান্সেস বেড়ে যাবে। কিন্তু কেননা ওটা মার্কেটে নিচের দিকেই আসবে। তো প্রথমে আপনাদেরকে, আপনারা যদি একটা খাতা পেন নিয়ে বসেছেন, একটুখানি প্রথম পয়েন্টটা লিখে নিন যে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে শিখতে হবে। হায়ার লো, হায়ার লাই মার্কিং করতে শিখতে হবে। এবং আমি কিন্তু এই যে ডিসকাশনের সাথে সাথে কিছু কিছু জিনিস বলবো যেগুলো আপনারা প্র্যাকটিস করুন। দেখুন, এটা একটা আর্ট, তার সাথে সায়েন্স অবভিয়াসলি। তো আর্ট যখনই আমরা শিখি কোনো জিনিস, কোনো যদি আপনি ধরুন একটা আঁকা শিখছেন, আপনার কিন্তু একটু প্র্যাকটিসও করতে লাগবে। তবেই আপনার জিনিসগুলো চোখে পড়বে, ভিজুয়ালাইজ করতে পারবেন। না তা নাহলে কিন্তু আমার চোখ দিয়ে তো আপনি জিনিসটাকে আবার দেখতে পাবেন না। আপনাদেরকে একটুখানি এই জিনিসগুলোকে, টেকনিক্যাল অ্যানালিসিস এর এই পার্ট গুলোকে ভিজুয়ালাইজ করা শিখতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে এরপরে আমরা আসবো যে প্রাইস অ্যাকশন, প্রাই সরি প্রাইস অ্যাকশনের মেইন কম্পোনেন্টস গুলি কি, কি? যেটা নিয়ে প্রাইস অ্যাকশন তৈরি হয়। প্রাইস অ্যাকশন দিয়ে শুধু প্রাইস কোন দিকে, ধরুন প্রাইস আবার নিচের দিকে যাচ্ছে, তার মানে কি আপনি সেল নেবেন? সত্যি কি সেল সেল নেওয়া যায় সেখানে? হতেই তো পারে আপনি যে রেঞ্জে সেল নিলেন তার সেখান থেকেই আবার রিভার্সাল হয়ে গেল। আপনি হয়তো ওভার বট জন্য সেলটা আবার অলরেডি আবার নিয়ে নিয়েছেন। তো কোথায় প্রপারলি সেল নেওয়া উচিত অ্যাজ পার প্রাইস অ্যাকশন, সেটাকে জানতে গেলে আপনাকে নিচের পয়েন্টস গুলি প্রত্যেকটির ভালো নলেজ, আপনাকে যেমনটা বললাম সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা জিনিস জানতে হবে। প্রত্যেকটা জিনিস কি কি? ফার্স্ট হচ্ছে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকের ভিডিওর নেক্সট পার্টে আমরা ক্যান্ডেল স্টিক নিয়ে আজকেই কিন্তু আবার আলোচনা করব। সেকেন্ড হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। থার্ড হচ্ছে ট্রেন্ড লাইনস, মার্কেট কোন, মানে ট্রেন্ড লাইনটা কিভাবে আপনি আঁকবেন। ফোর্থ হচ্ছে যে আপনার চার্ট প্যাটার্নস। তারপরে হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস। তারপরে হচ্ছে কনসলিডেশনস, মার্কেট কনসলিডেশনস করছে, যে আপনার প্যাটার্নস তৈরি করছে, প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, কনসলিডেশন দুটো দিয়ে। যে আমার যেমন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ কেন করছে উইথ সাইকোলজি। যতক্ষণ না আপনি অ্যাসেন্ডিং প্যাটার্নের সাইকোলজি বুঝবেন না, অ্যাসেন্ডিং প্যাটার্ন দেখে লাভ নেই। ও আপনাকে কনফিউজই করবে যে কোন দিকে যাবে। কেন ওইখানে ওই ধরনের প্যাটার্নটা তৈরি হয়, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে ডিসকাস করব। এরপরে হচ্ছে যে ভলিউম অ্যানালিসিস, ব্রেকআউটস, ব্রেকডাউন, যে ব্রেকআউটে আপনি কিভাবে ট্রেড নেবেন, ব্রেকডাউনে আপনি কিভাবে ট্রেড নেবেন, এবং লাস্ট হচ্ছে যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস। মানে কি? ধরুন আপনি ৪ টে লট নিয়ে প্রথমেই ট্রেড নিচ্ছেন, যেখানে আপনার স্টপ লস ২০,০০০ আর আপনার টার্গেট হচ্ছে ৪০,০০০। আমি যেটা বারবার বলি, আপনি কি হ্যান্ডেল করতে পারবেন? নিজেকে প্রশ্ন করুন। নিজেকে প্রশ্ন করা দরকার। আপনার ক্যাপাসিটি কতটা? আপনি হয়তো ৳১,০০০ লস, ৳২,০০০ প্রফিট হ্যান্ডেল করতে পারবেন। বাট আপনি কি সত্যিই নিজেকে
নিজেকে রেডি বলে মনে করেন? আপনারা কি অতটা এক্সপেরিয়েন্স গেইন করেছেন যে আপনি 20,000 এর লস বা 40,000 এর প্রফিট দুটোকেই আপনি হ্যান্ডেল করতে পারবেন? জিনিসটাকে নিয়ে ভাববেন। দেখুন, মানুষ ওই যে স্বপ্ন দেখা বন্ধ করুন। রিয়ালিস্টিক ওয়েতে জিনিসটাকে ভাববো যে আমার সবকিছু জানলেই যে কালকে আমি ৳৪০,০০০ দিনে প্রফিট করব তা হতে পারে না। আগে নিজের ক্যাপাসিটিটা ধীরে, ধীরে বাড়ে মানে আবার বাড়ে। এটাও একটা জব। এখানেও এক্সপেরিয়েন্স লাগে, এখানেও ক্ষমতা লাগে, মাইন্ডসেটের পাওয়ার লাগে, কোথায় ট্রেড নেবো জানতে লাগে। অ্যাকিউরেট এখানে আপনি যদি বায়ার হন না, এখানে আপনাকে হতে হবে শিকারীর মতো একদম। আপনি ঘাত মেরে বসতে হবে। আপনার জায়গাতে এলে তবেই ট্রেড নেবেন। নাহলে কিন্তু আপনাকে অন্য কেউ মেরে দিয়ে চলে যাবে। ক্লিয়ার হিসাব এখানে। মানে এখানে রিটেল ট্রেডারের সবচেয়ে বড় আমরা যখন সাইকোলজিক্যাল জিনিসগুলো নিয়ে ডিসকাস করব আপনাদের আমি একটা জিনিস দেখাবো। আমাদের অবস্থাটা কেন জানেন? মানে কেমন জানেন রিটেল ট্রেডারদের? রিটেল ট্রেডারদের শত্রুও হচ্ছে এফআইআই, ডিআই। রিটেল ট্রেডার আরেকটা রিটেল ট্রেডারও কিন্তু আপনার শত্রু। আপনার পিছনে মানে চাকু মারার জন্য। আপনার লস হলেই কিন্তু অন্যজনের প্রফিট হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার লস হলেই কিন্তু অন্যজনের প্রফিট হবে। এবং অন্যজনের লস হলেই কিন্তু আপনার প্রফিট হবে। মানে কি একজন আরেকজনকে না মারলে এই মার্কেটে কিন্তু আপনি জয়ী হতে পারবেন না। তো সেটা কি খারাপ জিনিস? আপনি আপনি এখানে কারণে কি কাউকে আপনি লস করছেন? না। এই এইখানে একই জায়গাতে দুটো ট্রেডার ডিফারেন্ট মাইন্ডসেট রাখছে। কেউ ভাবছে বাই, কেউ ভাবছে সেল। যারটা ঠিক সেই কিন্তু আবার প্রফিটেবল হবে। মানে কি আপনার যে নলেজ শুধু আবার নলেজ না। আপনার থট প্রসেস আপনার কাছে এতটা ডেটা থাকতে হবে যে আপনি একটা জায়গায় ট্রেড নিচ্ছেন মানে সেই জায়গাটা কনফার্মেশন আছে। তো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে একটু, একটু করে আলোচনা করব। ওকে? এরপরে আমরা জেনে নেব ক্যান্ডেলস্টিক কি এবং ক্যান্ডেলস্টিককে কিভাবে কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। প্রথমেই আমরা জানবো ক্যান্ডেলস্টিক কি? ক্যান্ডেলস্টিক হচ্ছে একটি টুল যেটি আপনি ইউজ করে মার্কেট বিয়ারিশ নাকি বুলিশ সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। প্রথমে আমরা একটুখানি জেনে নিই যে ক্যান্ডেলস্টিকের ইতিহাস কি? কেননা আমি আগেও এর একটা জিনিস বলেছি, ইতিহাস না জানলে ফিউচারে কাজ করা সম্ভব। তো প্রথমে ইতিহাসটা জানাটা দরকার। প্রথমবার ক্যান্ডেলস্টিক 18 সেঞ্চুরিতে 18 সেঞ্চুরিতে মুনিহিসা হোমা একজন রাইস মার্চেন্ট ছিলেন উনি। উনি এটিকে প্রথমবার ইনভেন্ট করেন এবং এই টেকনিককে প্রথমে ইউজ করা হতো জাপানের রাইস ট্রেডারদের দিয়ে এবং পরে সেটি আস্তে, আস্তে পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ে এবং এখন এটি একটি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুল টু আইডেন্টিফাই দ্য মার্কেট ট্রেন্ডস। ওকে? এরপরে আমরা জানবো হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন, ২ ধরনের ক্যান্ডেলস্টিক আছে আমাদের কাছে। একটি আপনি দেখতে পাচ্ছেন যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, একটি হচ্ছে যে বুলিশ ক্যান্ডেলস্টিক। এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপেন। মানে কি মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল। তারপরে সে চেষ্টা করে যে উপরের দিকে যাওয়ার এবং সেখানে একটি হাই তৈরি করে এবং সে ওখান থেকে না আ সারভাইভ করতে পেরে নিচে নেমে আসে এবং লো তে যায় এবং সেখানে যেয়ে ক্লোজ হয়। চলুন আমরা এটিকে একটু সাইকোলজিক্যালি ডিসকাস করি। ধরুন, ধরুন, ধরুন আমরা যদি একটি ক্যান্ডেলস্টিক আঁকি, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। ধরুন এখানে ওপেন হয়েছিল। ঠিক আছে? এটা হচ্ছে ওর ওপেনিং প্রাইস। ওকে? এরপরে ক্যান্ডেলে সেদিনকে কি হলো? সেদিনকে মার্কেটে যারা বায়ার ছিল তারা ট্রাই করলো মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার। কিন্তু ওখানে সাপ্লাই বেশি থাকার জন্য মার্কেট ওখানে সাস্টেইন করতে পারল না এবং সে নিচের দিকে চলে এলো। ক্লিয়ার হলো? এবং নিচের দিকে চলে আসার পরে এই জায়গাতে অনেকটা পরিমাণে ডিমান্ড থাকার জন্য এ আবার একটুখানি উপরের দিকে উঠলো এবং এরকম জায়গাতে যেয়ে ক্লোজ হলো। ঠিক আছে? তাহলে এটাকে আমি বলছি ওপেন, এটাকে আমি কি বলছি ক্লোজ। ওকে? এবং এটাকে আমি কি বলছি হাই এবং এটাকে আমি কি বলছি লো। যদি এটা একটুখানি আমরা যদি আমরা এই সেম জিনিসটাকে মানে এটা আপনি ধরুন যে এটা আমার একটা ডেইলির ক্যান্ডেল। ওকে? আমরা যদি এরপর এটাকে একটুখানি ভিতরে যেয়ে দেখি ছোট টাইম ফ্রেমে ১৫ মিনিট বা ১০ মিনিট বা মানে আবার ৫ মিনিট কেমনভাবে মার্কেটের এটা আবার দেখব মুভমেন্টটা। মার্কেট ধরুন এখান থেকে এইভাবে ওপেন হলো। মার্কেট একটুখানি আবার উপরের দিকে
যাওয়ার চেষ্টা করলো, তারপরে মার্কেট ওখানে সাস্টেন না করতে পেরে আস্তে আস্তে একটা ফল হলো। ফল হলো এবং ফল হওয়ার পরে এইরকম জায়গাতে আবার ডিমান্ড থাকার জন্য ও একটুখানি উপরে এসে রিট্রেসমেন্ট করলো। তাহলে এই যে সেকশনটাকে আমি কি বলছি ওপেন, এই সেকশনটাকে আমি কি বলছি ক্লোজ, এবং এটাকে বলছি হাই, এবং এটাকে বলছি লো। চলুন আমরা একটা মার্কেটে অ্যাকচুয়াল ক্যান্ডেল দেখে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। যদি আমরা ধরা যাক, যদি আমরা ৯ তারিখের ক্যান্ডেলটা দেখি, ৯ তারিখের ক্যান্ডেলটা, ওকে? ধরুন আমরা এই ৯ তারিখের ক্যান্ডেলটা দেখছি। সরি, ৯ ৩০ জানুয়ারির ক্যান্ডেলটা দেখছি। তো এই ক্যান্ডেলে আমরা কিরকম দেখতে পাচ্ছি? মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরেই কিন্তু ওখানে যেহেতু ওর আবার সাপ্লাই ছিল, তো ওখান থেকেও ফল করা শুরু করে, এবং এবং লাস্টে যে ওর কিন্তু ওইখানে হালকা একটু ডিমান্ড থাকার জন্য নিচে যে আবার একটুখানি রিট্রেস করে। এটাকেই যদি আমি ১৫ মিনিটের চার্টে দেখি, যদি আমি এটাকে একটু 15 মিনিটসের চার্টে দেখি, তাহলে ৩০ তারিখের ক্যান্ডেলটা আমরা কিরকম দেখবো? দাঁড়ান ১ সেকেন্ড। ৩০ তারিখের ক্যান্ডেলটা আমরা কিরকম দেখবো? যে যেমন আমরা ওখানে পড়লাম যে মার্কেট যখন শুরু হলো কালকের ক্যান্ডেলের পরে, ও একটুখানি চেষ্টা করলো উপরের দিকে যাওয়ার। বাট এই জায়গাতে সাপ্লাই থাকার জন্য ওখান থেকে মার্কেটে ফল হওয়া শুরু হলো, এবং শুরু হওয়ার পরে লাস্টে যেয়ে একটুখানি রিট্রেস করে এইরকম জায়গাতে ক্লোজ হলো। তাহলে এটাকে বলছি ক্লোজ, এটাকে বলছি ওপেন, এবং এটাকে বলছি লো। ক্লিয়ার হলো? এরপরে আমরা নেক্সট টপিকে যাব। একইভাবে আমরা যদি এখানে দেখি বুলিশ ক্যান্ডেলটা কিভাবে তৈরি হলো? নিচে এসে আপনার মানে এরকম জায়গাতে ওপেন হলো। সেখান থেকে মার্কেট নিচে আসার চেষ্টা করলো। যেহেতু এখানে ডিমান্ড ছিল, ওই জন্যে মার্কেট উপরের দিকে গেল, এবং হাইয়ের কাছাকাছিতে সাপ্লাই থাকার জন্য এসে ও এই জায়গাটাতে ক্লোজ হলো। ওকে? তাহলে আপনি এখন আইডেন্টিফাই করতে পারবেন কোন ক্যান্ডেলটা বিয়ারিশ, কোন ক্যান্ডেলটা বুলিশ। ওকে, এর যে ভিতরে যে পার্টটা তৈরি হয়, যে আপনার বক্স জায়গাটা, এটাকে আপনার বলে বডি। লিখে নিন এটা। এখানে এটাকে কি বলা হয়? বডি। এবং উপরে যে আপনার একটি জায়গা দেখতে পাচ্ছেন যেখান থেকে মার্কেট নেমেছে, যেখানে মার্কেট সাস্টেন করতে পারেনি উপরে এবং নিচে, এটাকে আমরা কি বলি? উইক। WICK, উইক বলি। ওকে? তাহলে এরপরে আমরা একটুখানি ওপেন মার্কেটে দেখে নেব। আমরা একটুখানি ওপেন মার্কেটে দেখে নেব এবং আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনগুলি বুলিশ ক্যান্ডেল, কোনগুলি বিয়ারিশ ক্যান্ডেল। যদি আমরা নিফটি ফিফটির ইন্ডেক্সের চার্টটাতে যাই, তাহলে আপনি লক্ষ্য করতে পারছেন যে এই যে আপনার ক্যান্ডেলটা, এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। কেননা এখানে এটির ওপেন এখানে ছিল এবং ক্লোজ নিচে ছিল, এবং তার দুটি উইক তৈরি করেছিল। সেরকম রেড কালারের এই ধরনের ক্যান্ডেলগুলিকে বলা হয় যে আপনার বিয়ারিশ ক্যান্ডেল, এবং তার নিচে দেখুন একটি গ্রিন ক্যান্ডেল আছে, সেখানে তার মানে কি এখানে এটার ওপেন ছিল এবং এখানে যে এটি ক্লোজ হয়েছে। ঠিক আছে? তাহলে আপনারা এখন মোটামুটি ক্লিয়ার যে ক্যান্ডেল স্টিক কেমন হয়, এবং ক্যান্ডেল স্টিককে কোন ক্যান্ডেলস্টিক কি ধরনের কথা বলে। এরপরে এরপরে আমরা দেখে নেব যে আমাদের নেক্সট টপিকস গুলি কি কি থাকবে আমাদের নেক্সট ডিসকাশনের ভিডিওগুলিতে। ফার্স্ট থাকবে যে ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, এবং সেগুলিকে কি করে আবার ইউজ করতে হয়। সেকেন্ড, শুধু ক্যান্ডেলস্টিক জানলেই তো হবে না, সেই ক্যান্ডেলস্টিক গুলি কোথায় অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে সেটিও আমরা নেক্সট ভিডিওতে জানবো। এবং তারপরে আমরা আর কি জানবো? হাউ টু আইডেন্টিফাই সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং কি করে সুইং এবং ইন্ট্রাডে দুই ধরনের ট্রেডিং এ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে হেল্প করবে টু অ্যাচিভ ইউর প্রফিট। ওকে? তাহলে আমরা একটি কনক্লুশনে যাই। আজকে আমরা কি কি জানলাম? ফার্স্ট আমরা জানলাম হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। সেকেন্ড আমরা কি কি জানলাম? হোয়াট ইজ প্রাইস অ্যাকশন, এবং প্রাইস অ্যাকশনের সিদ্ধান্তগুলি কি কি। থার্ড আমরা কি জানলাম?
হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, যে ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে। এবং আরেকটি জিনিস আমরা কি জানলাম, কম্পোনেন্টস অফ প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশনের কি কি কম্পোনেন্টস আছে। দেখুন, এখানে এখানে নিচে লেখা আছে হিস্ট্রি রিপিটেড ইটসেলফ। এটার একটাই কারণ যে টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু ইতিহাসের কথাগুলিকেই আবার রিপিট করে। তো ইতিহাসটিকে, ইতিহাসে যেভাবে প্যাটার্ন গুলো তৈরি হলে যেটা হতো, আমরা অ্যাজিউম করি ফিউচারেও সেই জিনিসটাই হবে। তো আমাদের কিন্তু মেন মোটো থাকবে যে কোন প্যাটার্ন কিভাবে ইতিহাসে রিয়্যাক্ট করেছে সেটা জানা, এবং তার পিছনের সাইকোলজিগুলি জানা। আশা করি এই যে কন্টেন্টটি আপনার কাছে ইউজফুল হবে, এবং আপনি এটি ইউজ করে আপনার ট্রেডিং জার্নিটিকে সহজ করে তুলতে পারবেন। আহ, এটি একটি ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেশন পারপাসে দেওয়া। এটি কিন্তু কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার জন্য নয়। যদি কোথাও কোনো ধরনের আপনারা আবার ইনভেস্টমেন্ট করেন, তো আপনারা কোনো ফাইন্যান্সিয়াল প্রফেশনালের সাথে ডিসকাস করে তবেই কিন্তু ডিসিশন নেবেন। এই ভিডিওটি এডুকেশনাল পারপাসের জন্য। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাথে থাকুন। আশা করি যখন এই পুরো ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে, আপনাদের ট্রেডিং জার্নি অনেক বেশি ইজি হবে। এইটি ধারণা করে আমি আমার ভিডিওটি আজকে শেষ করলাম।